মেডিকেল 2026 এর এক্সাম যারা দিয়েছিলে তাদের জন্য কিন্তু আজকের রেজাল্ট আউট হয়ে গেছে এবং এই ভিডিওর আগে বা রেজাল্ট বেরোনোর আগেই কিন্তু তোমাদের জন্য আমি অলরেডি একটা শর্টস বানিয়ে দিয়েছিলাম, যেটা ইতিমধ্যেই তোমরা অনেকে দেখে নিয়েছো। তো আজকে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে বা রেজাল্টের বলা যায় যে কিভাবে তোমরা কোথা থেকে গিয়ে নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করবে, সেই জায়গাগুলো আমি অবশ্যই দেখিয়ে দেবো এই ভিডিওতে। এবং আজকের ভিডিওতে যেটা মেন অ্যাট্রাকশন থাকছে সেটা হচ্ছে কাট অফ। এইবারে কতজন পাস করেছে বা পাস করার থেকেও বড় কথা হচ্ছে এই যে মেরিট লিস্টটা বেরিয়েছে, এই মেরিট লিস্ট কিন্তু আর দুবার বেরোবে না, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট। এই মেরিট লিস্টের ভিত্তিতেই কিন্তু সমস্ত এইমস গুলোতে কিন্তু তোমরা ভর্তি হতে চলেছো। তো সেই জন্য বলবো যে এই মেরিট লিস্টটার মধ্যে তোমাদের যাদের রোল নাম্বার এসছে বা র্যাঙ্ক এসছে তারাই তোমরা কাউন্সিলিং এ বসতে পারবে, আর যাদের র্যাঙ্ক আসেনি তারা কিন্তু কাউন্সিলিং এ বসতে পারবে না। ফুল ডিটেলস ভিডিও যেমন আমি এইমস বিএসসি নার্সিং নিয়ে কাট অফ নিয়ে করেছি সেটা তো আসবেই। আজকে তোমাদের আমি দেখিয়ে দেব যে 1 থেকে 10-এর মধ্যে কতজন বা কোন কোন ক্যাটাগরি থেকে বেশি স্কোর করেছে বা বেশি র্যাঙ্ক করেছে তারা, 1 থেকে 10-এর মধ্যে কারা কারা রয়েছে, আর কত মার্কস অবধি বা কত র্যাঙ্ক অবধি স্টুডেন্টকে নেওয়া হয়েছে। সবাই যে চান্স পাবে রাউন্ড 1 রাউন্ড 2-তে তা কিন্তু নয়, রাউন্ড 1 রাউন্ড 2 এর জন্য কতজনকে বাছাই করা হয়েছে সেইটাও কিন্তু এখানে দেওয়া আছে। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। তার আগে তোমাদের জন্য আমি দেখিয়ে দিই যে আমরা যদি এইমস নার্সিং এইমস এর যে ওয়েবসাইট সেখানে যদি যাই তাহলে দেখতে পাবো এখানে যে একাডেমিক কোর্সেস এর মধ্যে যারা এখনো নিজেদের বলা যায় যে এখনো যারা নিজেদের মেরিট লিস্ট চেক করনি বা মেরিট লিস্টে নিজেদের র্যাঙ্ক দেখোনি তারা এইভাবে গিয়ে এখানে দেখো বিএসসি অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার, এখানে তোমরা ভিউ ডিটেলসে যাবে। যাওয়ার পর তোমরা কি করবে না নোটিফিকেশনে যাবে। নোটিফিকেশনে যাওয়ার পর তোমরা এখানে কি পেয়ে যাবে, নোটিফিকেশন নয়, তোমরা এখানে রেজাল্টে যাবে। রেজাল্টে যাওয়ার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে রেজাল্ট সিবিটি অফ বিএসসি অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার কোর্সেস ফর আগস্ট 2026। ঠিক আছে, তো আগস্টে কি হচ্ছে, আগস্টে সেশন শুরু হবে বা আগস্টের মধ্যে সমস্ত কিছু কিন্তু শেষ হবে। তো বেসিক্যালি এটাকে আগস্ট 2026 সেশন বলে দেওয়া হয়েছে। এখান থেকে তোমরা যদি এটাকে ওপেন করো তাহলে তোমরা এখানে কিন্তু প্রপার দেখতেই পাচ্ছ যে 4 জুলাই যে এক্সামটা হয়েছিল, অর্থাৎ আগের শনিবার যে এক্সামটা তোমাদের হয়েছিল, আর এইমস তো নিজের কথার খেলাপ একেবারেই করে না, দেখতেই পাচ্ছ 10 তোমরা কিন্তু রেজাল্ট পেয়ে গেলে বা মেরিট লিস্ট পেয়ে গেলে। তো দেখতেই পাচ্ছ এখানে রোল নাম্বার ওয়াইজ পুরো র্যাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তো র্যাঙ্কের মধ্যে তোমরা স্ক্রল করে নিতে পারো। স্ক্রল করে নিয়ে যদি একদম নিচের দিকে চলে যাও তোমরা এরকম একটা জিনিস দেখতে পাবে। ঠিক আছে, তোমরা এরকম একটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে র্যাঙ্ক অফ ক্যান্ডিডেট এলিজিবল ফর দ্য ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালোকেশন ইজ অ্যাজ ফলোস। তো বেসিক্যালি ইউআর দের কাট অফ র্যাঙ্ক কত অবধি নেওয়া হয়েছে, 11,542। ধরে রাখো এখান থেকে 300 কি 400 মতো সিট থাকবে হচ্ছে ইউআর দের জন্য। এক্স্যাক্ট ফিগার আমি নেক্সট একটা ভিডিওতে আসবো যেখানে তোমাদের বিএসসি নার্সিং এর মতো একদম এক্স্যাক্ট ফিগারগুলো বলবো যে কতজন স্টুডেন্টকে নেওয়া হবে আর কতজন ইউআর কতজন ক্যান্ডিডেটকে নেওয়া হবে আর কতজনকে নেওয়া অ্যালট করা হয়েছে বা কতজনকে কাউন্সিলিং এর জন্য বলা যায় যে সিলেক্ট করা হয়েছে। ঠিক আছে, কারণ তার মধ্যে থেকে অনেকে বাদ যাবে। ঠিক আছে, কারণ অনেকে নিট পেয়ে যাবে, অনেকে ছেড়ে দেবে, অনেক ব্যাপার হবে, অনেকে অলরেডি হয়তো অন্য কোনো কোর্সে ভর্তি হয়ে গেছে, অনেক কিছু হবে বলে এই বেশি করে নেওয়াটা। ইউআর পিডব্লিউবিডির জন্য হচ্ছে কাট অফ র্যাঙ্ক সেটা হচ্ছে 8,786। এটা কিন্তু ওভারঅল র্যাঙ্ক, এটা কিন্তু এই নয় যে শুধু ইউআর এর র্যাঙ্ক, এটা কিন্তু ওভারঅল র্যাঙ্ক। নেক্সট হচ্ছে ইডব্লিউএস দের জন্য 11,536 অবধি এবং ইডব্লিউএস পিডব্লিউডির জন্য তোমার 4,162। ওবিসি হচ্ছে তোমার 13,754 অবধি যাবে, আর ওবিসি পিডব্লিউবিডি 13,177 অবধি যাবে। যদি আমি এসসি বলি, এসসি সব থেকে বেশি অবধি যাবে, এসসির কোনো পিডব্লিউবিডি নেই, তো সেই জন্য এসসি অনেক বেশি অবধি যাবে 14,524। তার থেকে 4টে কম র্যাঙ্ক অবধি যাবে হচ্ছে এসটি 14,520। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর এসটি পিডব্লিউবিডি আছে হচ্ছে তোমার 9,027। তো এই জিনিসটাই তোমাদের কাছে লেখা আছে, দেওয়া আছে প্রপার। তোমরা যদি স্ক্রল করে নিচের দিকে চলে যাও, ঠিক আছে, আমি যে মেরিট লিস্টের যে লিস্টটা দেখালাম সেটাকে স্ক্রল করে যদি নিচের দিকে চলে যাও তাহলে তোমরা এই চার্টটা দেখতে পাবে।
এবার তোমাদের জন্য একটা জিনিস আমি নিয়ে এসেছি, সেটা ভালো করে দেখো, ভালো করে একটু বুঝবে জিনিসটা। দেখো এখানে আমি যদি বলি এটা হচ্ছে ওবিসি, ওবিসি কে আমরা ফার্স্ট র্যাঙ্কে পেয়ে গেছি, দেখতে পাচ্ছ ফার্স্ট র্যাঙ্কে পেয়ে গেছি আমরা ওবিসি কে। ওবিসি কে আমরা ফার্স্ট র্যাঙ্কে পেয়ে গেছি। কত স্কোর পেয়েছে? 91.111। এক নম্বর র্যাঙ্ক করেছে, মানে এক র্যাঙ্ক করে ফার্স্ট হয়েছে। ফার্স্ট কোথা থেকে হয়েছে? ওবিসি থেকে হয়েছে, যার রোল নাম্বার হচ্ছে এটা 92814333। ঠিক আছে, তো 91.111 পেয়েছে, 91.111%। এখানে কিন্তু কোনো পার্সেন্টাইল হয়নি, কারণ এখানে দুটো তিনটে শিফট হয়নি, এখানে একটাই শিফট হয়েছিল, সেই জন্য এটাকে পার্সেন্টেজ বলবো। এবার তোমরা নিজেরা ভাবো, এটা কিন্তু 100তে পরীক্ষা না, যদি 100তে পরীক্ষা হতো তাহলে 91% দাঁড়াতো, 91.11% দাঁড়াতো। কিন্তু এটা যেহেতু 100তে পরীক্ষা না, এটা হচ্ছে 90তে পরীক্ষা, তাহলে 90তে 91% মানে 82 পেয়েছে। 90তে তোমরা ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, ক্যালকুলেশন ভুলও হতে পারে, তো সেই ক্ষেত্রে তোমরা, আমি যতদূর জানি এটা 82% দাঁড়াচ্ছে। ঠিক আছে, 82% দাঁড়াচ্ছে, মানে সরি 82 দাঁড়াচ্ছে। 90তে 82 পেয়েছে যে কিনা ফার্স্ট হয়েছে, 8 নাম্বার কম পেয়েছে হচ্ছে যে কিনা ফার্স্ট হয়েছে। যদি আমি বলি সেকেন্ডের কথা, সেকেন্ডও হয়েছে হচ্ছে কোথা থেকে? ওবিসি থেকে। ওবিসি থেকে সেকেন্ড হয়েছে 92366016। এইটুকু দেখে একটা জিনিস বুঝতে পারছো নিশ্চয়ই, ওবিসি ক্যান্ডিডেট এবার ভালোই। আর ওবিসি ক্যান্ডিডেটের এবার কাট অফ যেটা, দেখো আগেরটা যেটা দেখালাম সেটা হচ্ছে তোমার কতজনকে নেওয়া হচ্ছে, বাট ওবিসির এবার কাট অফ কিন্তু হাই যেতে চলেছে। ঠিক আছে, ওবিসির এবার কাট অফ হাই যেতে চলেছে। ফার্স্ট সেকেন্ড এরা দুজনেই চলে আসছে ওবিসি থেকে। তারপরে আমি যদি বলি র্যাঙ্ক 6 হয়েছে ওবিসি, র্যাঙ্ক 6 হয়েছে ওবিসি, যে কিনা 88.148, এ পেয়েছে 90.370, মানে কাছাকাছি নাম্বার, আর এ হচ্ছে 81.148। যদি আমি 9th-এর কথা বলি তাহলে 87 পয়েন্ট ওবিসি 87.408। আর যদি আমি বলি যে কত অবধি নেওয়া হয়েছে, সেটা আমরা তো মোটামুটি একটা আইডিয়া পেয়েই গেলাম। ওবিসির যে কিনা লাস্টের দিকে স্কোর যাকে নেওয়া হয়েছে, লাস্টের দিকের পার্সেন্টেজ যাদেরকে নেওয়া হয়েছে দেখে নাও, মোটামুটি ওই 50% মতো, 50% মতো যাদের, তাদের অবধি কিন্তু কাউন্সিলিং এর জন্য এলিজিবিলিটি দেওয়া হয়েছে। নেক্সট যদি আমি বলি, নেক্সট হচ্ছে এটা আমাদের কার জন্য? এটা হচ্ছে আমাদের ইউআর, এটা হচ্ছে আমাদের ইউআর বা আনরিজার্ভড বা আমাদের যে জেনারেল ক্যাটাগরি। জেনারেল ক্যাটাগরির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু লেখা নেই, মানে এটা হচ্ছে জেনারেল বা ইউআর। ঠিক আছে, তো জেনারেলদের মধ্যে যে কিনা ফোর্থ হয়েছে, র্যাঙ্ক 2 কিন্তু জেনারেল থেকে হয়নি, র্যাঙ্ক 3 কিন্তু জেনারেল থেকে হয়নি। র্যাঙ্ক 3 কোথা থেকে হয়েছে? দেখো র্যাঙ্ক 3 ইডব্লিউএস থেকে হয়েছে। ঠিক আছে, র্যাঙ্ক 3 হয়েছে ইডব্লিউএস থেকে, ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, সেখান থেকে আমাদের কি হয়েছে? র্যাঙ্ক 3 হয়েছে। ঠিক আছে, র্যাঙ্ক 3 হয়েছে। কত স্কোর দেখো? 90 স্কোর, মানে 90% মানে 81 নাম্বার পেয়েছে, 81। ঠিক আছে, পুরো গুনে গুনে 81 নাম্বার পেয়েছে, তাহলে 81 নাম্বার পেয়েছে, 90 র্যাঙ্ক 3 করেছে। ওকে, এবার আমরা র্যাঙ্ক 4 পেয়ে গেলাম জেনারেল থেকে। র্যাঙ্ক 5 যদি বলি, র্যাঙ্ক 5ও আমাদের ইউআর থেকে হয়েছে, যেগুলো লেখা নেই সেগুলো হচ্ছে ইউআর ক্যাটাগরি। তাহলে র্যাঙ্ক 5ও হয়েছে আমাদের কোথা থেকে? ইউআর থেকে, 88.519%। ঠিক আছে, তাহলে একই র্যাঙ্কে দেখো, একই র্যাঙ্কে 4th and 5th, তাহলে এক একটা র্যাঙ্ক, মানে সরি একই পার্সেন্টেজে হচ্ছে কি না সেম র্যাঙ্ক, আলাদা র্যাঙ্ক আসছে, একসাথে তো দেওয়া সম্ভব নয়। এবারে সেম মার্কসে তোমরা বলতে পারো আলাদা র্যাঙ্ক। এটা কিভাবে ডিসাইড হয়? অনেক কিছু ভাবে ডিসাইড হয়। যদি যার বয়স বেশি থাকে তাকে আগে দেওয়া হয়, যে বয়স কম থাকে তাকে পিছনে দেওয়া হয়। তারপরে যদি তাতেও অসুবিধা হয় তাহলে তার ফার্স্টে দেখা হয় বায়োলজির স্কোর, তারপরে কেমিস্ট্রি, তারপর ফিজিক্স, এইভাবে করতে করতে যদি সবকিছুরই স্কোর মানে সেম থাকে তাহলে চলে যায় তার বয়সে। এরকম ভাবে দেখা হয়, টাই ব্রেক করা হয়। নেক্সট হচ্ছে 5 এর পর আমরা চলে যাব হচ্ছে 6-এ। 6 আমরা আবার পেয়ে যাব কোথা থেকে? না ওবিসি থেকে পেয়ে গেছি। 6 এর পর আমরা চলে যাব হচ্ছে 7 আমরা ইডব্লিউএস থেকে পেয়েছি, ইডব্লিউএস থেকে। এসসি এসটি কিন্তু 1 থেকে 10-এর মধ্যে নেই, 1 থেকে 10-এর মধ্যে এসসি এসটি কিন্তু নেই। তাহলে 7 র্যাঙ্ক করেছে যে কিনা 87.778 পেয়েছে। কত কম স্কোরের ডিফারেন্স এখানে। যে 6th হয়েছিল সে 88.148, আর এ হচ্ছে
যে 7th সে হচ্ছে 87.778। তারপর যদি বলি 8th যে হয়েছে সেও কিন্তু 87.778 পেয়েছে, সে হয়েছে আবার ইউআর থেকে, মানে ইউআর ওবিসি ইডব্লিউএস দের মধ্যে পুরো টক্কর চলেছে, টক্কর। নেক্সট হচ্ছে 8 হলো। এবার হচ্ছে যদি 9 এর কথা বলি, ঠিক আছে, 9 এর কথা যদি বলি তাহলে 9 আমরা এখানে পেয়ে গেছি, কোথায়, এই যে 9 পেয়ে গেছি আমরা 87.408। যদি আমি 10th এর কথা বলি তাহলে 10th পেয়ে গেছি আমরা এই যে 87.408। আবার সে কোথাকার, সে হচ্ছে ইডব্লিউএস। বোঝা গেল? তাহলে 1 থেকে 10 এর মধ্যে এসসি এসটি কেউ নেই, শুধুমাত্র রয়েছে প্রথমের দিকে রয়েছে ওবিসি বেশিরভাগ আছে, তারপর আছে হচ্ছে ইউআর, তারপর আছে হচ্ছে ইউডব্লিউএস। আর ইডব্লিউএস এর যদি আমি ইউআর এর কথা বলি, ইউআর মোটামুটি শেষ করেছে, কত অবধি নেওয়া শেষ করেছে, তো 50 মার্কস, মানে এদের 50% অবধিও নেয়নি, এদের তারও ওপরে নিয়েছে, ঠিক আছে, এদের তারও ওপরে নিয়েছে। তো যাই হোক, এই একটা পুরো হিসাব দেওয়ার চেষ্টা করলাম যে 82 মার্কস পেয়েছে যে কিনা র্যাঙ্ক 1 হয়েছে। তাহলে ধরে রাখো এবারের কাট অফ 60 নিচে তো নামবেই না, 60 প্লাসের নিচে তো নামবেই না, যেটা বলেছিলাম সেটাই কিন্তু হতে চলেছে। এই নিয়ে বিস্তারিত ভিডিও তোমাদের সামনে আরো আনবো আমি। তো তার আগে বলবো, যারা কিনা এরকম বিস্তারিত ভিডিও আরো পেতে চাইছো তাদের জন্য, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলেই কিন্তু পরবর্তীতে তোমাদের জন্য যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আসবে, কাউন্সিলিং রিলেটেড, কাট অফ রিলেটেড, তোমাদের আদৌ হবে কি হবে না এই বিষয়ে জেনে যাওয়া, এইগুলো নিয়ে কিন্তু তোমরা আরো বেশি সচেতন থাকবে। সেই অনুযায়ী তোমরা টাকা ইনভেস্ট করবে কি করবে না সেটা ভাববে, ঠিক আছে। এমনিতেও তো এখন পেনাল্টির পরিমাণটাও বেড়ে গেছে। আমি আজকেই তোমাদের জন্য একটা শর্টসও, আজকে বা কালকেই একটা তোমাদের জন্য শর্টস দেব, যেখানে দেখতে পাবে যে পেনাল্টির পরিমাণও কিন্তু বেড়ে গেছে, আগে যা ছিল তার থেকে 10 গুণ বেড়ে গেছে বলা যায়। তো সেই জন্য সেইটা মাথায় রেখে তোমরা স্টেপ নিতে পারবে। তার জন্যই বলছি, চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। এবং যারা মনে করছো যে এই বছর আমাদের মেরিট লিস্টে নাম এলো না, হয়তো সেরমভাবে আমরা পড়াশোনা করতে পারিনি, প্রিপারেশন নিতে পারিনি, পরের বছর আরো ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেব, তার জন্য কিন্তু আমাদের এইমস নার্সিং বা প্যারামেডিক্যালের ব্যাচ রয়েছে। যারা যারা নিতে চাইছো, দাম পড়ছে 2501 টাকা 12 মাসের জন্য, আপ টু বা টিল এক্সাম পর্যন্ত তোমাদের কিন্তু প্রিপারেশন চলবে, প্রিপারেশনের কোনো ঘাটতি হবে না। পুরো তোমাদের কিন্তু প্র্যাকটিস ব্যাচ থেকে, ফাউন্ডেশন ব্যাচ থেকে, বই থেকে সমস্ত জিনিসটা দেওয়া হবে। এই নাম্বারে একবার কন্ট্যাক্ট করে নিও, আমি তোমাদের সাথে সমস্ত কিছু বিষয়ে আলোচনা করে নেব, ঠিক আছে। যদি মনে করো যে আমরা এইমস দিতে চাই, জেনপাস দিতে চাই, এএনএম জিএনএম দিতে চাই, সমস্ত নার্সিং প্যারামেডিক্যাল এক্সাম দিতে চাই, তাদের জন্য রয়েছে আমাদের মেগা প্যাক। যারা 18 মাসের জন্য নেবে 3655, আর যারা 1 বছরের জন্য 3367 টাকা পড়বে। যারা নিতে চাইছো তারা অবশ্যই এই কোডটা ইউজ করে নিও, Y983 কোডটা ইউজ করে নিও ম্যাক্সিমাম ডিসকাউন্টের জন্য। সব থেকে ভালো হয় নেওয়ার আগে একবার কন্ট্যাক্ট করে নাও 7003537477, কারণ তোমার জন্য কোনটা জরুরি, কোনটা উপযুক্ত সেটা শুধুমাত্র আমরাই বুঝতে পারবো। তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে আমি তোমাদেরকে গাইড করতে পারবো তোমার জন্য কোনটা বেটার হবে বা তোমার জন্য কোনটা ঠিকঠাক হবে। তো এই হচ্ছে ব্যাপার। যারা নিজেরা নিতে চাইছো অবশ্যই আড্ডা 24/7 অ্যাপটাকে ডাউনলোড করে ফোন নাম্বার দিয়ে লগ ইন করে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল ইংলিশ করে তোমরা কি করতে পারো, এরকম একটা পেজ পাবে, নিচের দিকে ডান হাতে স্টোর পাবে, ফাইন প্রোডাক্ট বাই এক্সামের মধ্যে ভিউ অল করলে বেঙ্গলি নার্সিং অপশন পাবে। বেঙ্গলি নার্সিং অপশনটাতে টিক করলেই তোমরা মেগা প্যাক, এইমস এর ব্যাচ, জেনপাসের ব্যাচ, এএনএম জিএনএম এর ব্যাচ, সমস্ত ব্যাচ দেখতে পাবে। যে ব্যাচটা নিতে চাইছো সেম প্রসেস, একইভাবে এখানে ব্যাচটা ওপেন করবে, করার পর কুপন অ্যাভেলেবেল এই জায়গাটাতে তোমরা টিক করবে। করার পর তোমাদের যে কোডটা দিতে হবে সেই কোডটা হচ্ছে Y983, দেওয়ার পর অ্যাপ্লাই করবে। করার পর এটা যেহেতু মেগা প্যাক, দুটো অপশন এরকম দেবে। অন্য ব্যাচগুলোতে কিন্তু এরকম দুটো অপশন নেই, একটা মাত্র 12 মাসের অপশন থাকবে। সেটাকে টিক করবে, দেন বাই নাও করবে, নিজেদের অ্যাড্রেস ভরবে, কারণ সব ব্যাচের সাথেই বই আছে, আর বইগুলো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে। তো ঠিকঠাক করে অ্যাড্রেস ভরে কন্টিনিউ করলেই কিন্তু তোমার অল ডান হবে এবং বাই নাও করে পারচেস করে নেবে। তো এই হচ্ছে ব্যাপার। যারা এখনো সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও। যদি মনে হয় গ্রুপ জয়েন করতে চাইছো, এই নাম্বারটায় হাই পাঠাও, এইমস এর গ্রুপ পেয়ে যাবে, সেখানে জয়েন করে থাকো, অনেক ইনফরমেশন ওখান থেকেও পাবে। এছাড়া হচ্ছে এই হচ্ছে ব্যাপার। তো অবশ্যই
আর একটা বলি, পিন কমেন্টে তোমাদের জন্য গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা গ্রুপে জয়েন করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলো না, এবং যদি পারো লোকের সাথে মানে সবার সাথে শেয়ার করো যাতে তাদেরও হেল্প হয়, এবং কমেন্ট সেকশনে জানাতে ভুলো না যে তোমাদের মেরিট লিস্টে নাম এলো কিনা বা রোল নাম্বার দেখতে পাচ্ছ কিনা, আর তোমাদের র্যাঙ্ক কত এলো। তো এই হচ্ছে ব্যাপার। ফার্দার ভিডিও আরো অনেক আসতে চলেছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ফার্দার ভিডিওর জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।